আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো একটা দারুণ মজার একটা ভর্তা রেসিপি। ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের লেজের কিভাবে ভর্তা করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো। আমার ভিডিওটি সবাই ফলো করে দেখুন। আমি প্রথমে এখানে নিয়েছি 2 পিস ইলিশ মাছের লেজ, আর এখানে রসুন কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কিছু শুকনো মরিচ। আর এই উপকরণগুলো মোটামুটি সব ভর্তাই দরকার হয়। আর আমি এখানে বেশি নিয়েছি ধনেপাতাটা, কারণ ধনেপাতাটা ফ্লেভার বাড়ানোর জন্য। আর আমরা মোটামুটি ইলিশ মাছের লেজটা অনেকেই কাটার জন্য খেতে পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান তাহলে জিভে লেগে থাকবে, সারা জীবনেও ভুলবেন না, কারণ এত স্বাদের ভর্তা। দেখুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি এই মাছগুলো হালকা লবণ দিয়ে ভেজে নেব। আর এই মাছগুলো ভাজার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, দেখুন। আর একটু মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ যদি কাঁচা কাঁচা থাকে তাহলে ওই ভর্তার স্বাদটা অন্যরকম লাগবে। আমি সিদ্ধ করলাম না, এখানে আমি তেলে একদম ভেজে নেব, একটু কড়া ভাজা দেব। আর আমরা মোটামুটি সবাই ইলিশ মাছটা খুবই পছন্দ করে থাকি, কিন্তু লেজটা আমরা খেতে চাই না প্রচুর কাটার জন্য। কাটা ছাড়ানো অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য লেজটা খুবই আমাদের বিরক্ত লাগে। কিন্তু এইভাবে যদি একবার রেসিপি বানাতে শিখে যান তাহলে দেখবেন বারবার আপনি বানিয়ে খেতে চাইবেন। তারপরে মাছগুলো আমি সব উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এই ভর্তার রেসিপিটা কম বেশি সবাই আমরা পছন্দ করে থাকি। আমি এই মাছটাকে একদম সোজা করে দেব, যাতে মাছের এপিঠ ওপিঠ দুপিঠই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি একটু ছেনির সাহায্যে উপরে ধরে রাখলাম, দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আর আমাকে একটু ধৈর্য সহকারে একটু মাছটা ভেজে নিতে হবে, কারণ অতিরিক্ত তাপে দেখতেই পাচ্ছেন একদম পুড়ে পুড়ে যাচ্ছে, এই জন্য অল্প আঁচে ভালোভাবে এই মাছগুলো ভেজে নিতে হবে। আর একটু ছেনির সাহায্যে ছাড়িয়ে দিলাম, কারণ যাতে মাছটার ভিতর অংশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচটা একটু কালার করে নেব। আর শুকনো মরিচটা মচমচা না হলে একদমই মিহি হতে চায় না। তার সাথে দিয়ে দিব রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি। সবগুলো আমি একসাথে করে ভেজে নেব। দেখুন তেলটা একটু বেশি এসে গেছে, এজন্য ধোঁয়া উঠতেছে। আর এটা অল্প আঁচেই ভালোভাবে ভেজে নিতে হবে, আর তাড়াহুড়া করা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দেখুন এগুলো আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই ধনেপাতাটা দেওয়ার ফলে যখন আমরা ভেজে নিচ্ছি তেলে, তখন এত সুন্দর একটা ফ্লেভার আসছে, কিভাবে বোঝাবো বুঝতেই পারছেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখানে। তারপর এটাকে আমি সুন্দরভাবে একদম ভেজে নেব, প্রায় ভাজা হয়ে গেছে। তারপর আমি যে মাছগুলো ভেজেছি ওই মাছে দুটা কাঁটা চামচের সাহায্যে এখন আমি মাছের কাঁটাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব, কারণ এই কাঁটাগুলো না ছাড়িয়ে তো ভর্তা খাওয়া যাবে না। সব কাঁটাই আমি আস্তে আস্তে কাঁটাগুলো বেছে নেব। এই জন্য আমি 2টা চামচ নিয়েছি, কারণ একটা চামচ দিয়ে তো মাছের কাঁটাগুলো ছাড়ানো যাবে না। একটা দিয়ে ধরে আর আরেকটা চামচের সাহায্যে অল্প অল্প করে ছাড়িয়ে নিতে হবে। আর মাছটা অবশ্যই আপনাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যেন মাছের ভিতর অংশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি চামচের সাহায্যে সব মাছগুলো ছাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর আমার কাঁটাগুলো সুন্দর করে বাছা শেষ হয়ে গেল, এখানে একটা মাছের কাঁটাও নেই, সব মাছগুলো হয়ে গেল। তারপরে আমি ছেঁচনির মাধ্যমে দিয়ে দেব সব কিছু, যে শুকনো মরিচ, ধনিয়া পাতা, রসুন সবগুলো আমি একসাথে দিয়ে দেব। তারপর আমি একটা ইসের সাহায্যে এগুলো থেতলিয়ে নেব, দিয়ে দিলাম একটু লবণ। সব কিছু মিক্স করে সুন্দরভাবে আমি থেতলিয়ে নিব। আপনি ইচ্ছা করলে এটা পাটায়ও বেটে নিতে পারেন, আমি পাটায় বাটলাম না, আমি ছেঁচেই ভর্তাটা বানাবো। এভাবে ভর্তাটা বানালে আমার ভীষণ ভালো লাগে খেতে। আর ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমি মরিচের অংশটা একটু বেশি দিলাম, কারণ ভর্তা যদি ঝাল না হয় তাহলে ওই ভর্তা ভালো লাগে না। আর আপনি যদি ভর্তা ঝালটা কম খেতে চান তাহলে ঝালটা কম দেবেন। দেখুন আমার এগুলো সব হয়ে গেল। তারপর যে মাছের কাঁটাগুলো আমি বেছে মাছগুলো রেখেছি ওগুলো সব দিয়ে দিব একসাথে, সব একসাথে মিক্স করে। তারপর দেখুন কাঁটা কিছু কিছু রয়ে গেছে, এগুলো থেতলে যখন আমি মিক্স করে নেব একটাও থাকবে না। তারপর আমি সব মিক্স করে আবার সুন্দরভাবে মিক্স করে থেতলে নেব। ভালোভাবে সুন্দর করে আমি একসাথে সবগুলো দিয়ে দিব। আর গরম গরম ভাতের সাথে আমরা
ছোট বড় সবাই ভর্তাটা অনেক পছন্দ করে থাকি। আপনি এইভাবে ভর্তা বানিয়ে ভাত বলেন, রুটি বলেন, চাপড়ি বলেন, যাই বলেন না কেন সব কিছুর সাথেই, পিঠা সব কিছুর সাথেই খেতে পারেন। তার সাথে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আর এই সরিষার তেলটা একদম খাঁটি সরিষার তেল, আমার বাড়ির সরিষার তেল, একদম পিওর 1 নাম্বার তেল। দেখুন একটা ঝাঁঝালো গ্রান চলে আসছে তেলটা দেওয়ার কারণে। তারপর আমি আবার সুন্দরভাবে মিক্স করে নেব সবগুলো একসাথে। আর যদি ঝাল ঝাল না হয় তাহলে সেই ভর্তা খেয়েও কোনো স্বাদ নেই। আপনি খিচুড়ির সাথে বলুন, বসা ভাতের সাথে বলুন, সব কিছুর সাথে আপনি ভর্তাটা খেতে পারেন। তারপর আমি সুন্দরভাবে একটু মরিচের সাহায্যে ডেকোরেশন করে নিলাম। আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভর্তার কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে পুরো ভিডিওটি সবাই একটু দেখে নেবেন। আর এই ভর্তাটা কেমন হলো অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন। দেখুন ভর্তাটা আর কীরকম ডেকোরেশনটা হয়েছে সেটা বলতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।